জৌলুস কমছে আইপিএলের জনপ্রিয়তা হারাচ্ছে বিশ্বের সবচেয়ে খরুচে ফ্র্যাঞ্চাইজি লিগ। ক্রিকেটারদের পছন্দের তালিকায় যেখানে আইপিএলের মান কমছে, সেখানে প্রতিনিয়তই জনপ্রিয়তা বাড়ছে পিএসএলের। তাই তো এককালে আইপিএল মাতানো তারকা ক্রিকেটাররা এখন মাঠ মাতাচ্ছেন পিএসএলে। এবার এমনই এক কাণ্ড ঘটালেন অজিতদের হয়ে একাধিক বিশ্বকাপ জেতা তারকা। আইপিএলকে না করে নাম লেখালেন মুস্তাফিজ রিশাদদের পাশে। বিশ্বসেরা আইপিএলকে পেছনে ফেলে পিএসএলের জনপ্রিয়তার তুঙ্গে ওঠা নিয়ে বিস্তারিত জানবো। মাত্র দেড় যুগের ব্যবধানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সাম্রাজ্যের সিংহাসনে উঠে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। তারকা খ্যাতি থেকে শুরু করে অর্থের ঝনঝনানিতে সবাইকে পেছনে ফেলেছিল জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে সাম্প্রতিক বেশ কিছু ঘটনায় ক্রমশই কমছে আইপিএল এর জনপ্রিয়তা। দর্শকদের মনে যেমন বিষাদ ছড়াচ্ছে, তেমনি ক্রিকেটাররাও মুখ ফিরিয়ে নিচ্ছে বিশ্বসেরা এই লিগ থেকে। এবার নতুন মৌসুমের আগে সেই একই বিড়ম্বনায় পড়েছে আইপিএল। তারকা সব ক্রিকেটাররা নাম সরিয়ে নিচ্ছেন এই লিগ থেকে। শুধু তাই না, আইপিএল থেকে নাম সরিয়ে তারা এখন নাম দিচ্ছে প্রতিদ্বন্দ্বী আরেক ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএল এ। ফলে দিনকে দিন চাহিদা বাড়ছে পাকিস্তান সুপার লিগের। নামি দামি তারকারা যেমন নাম লেখাচ্ছেন, তেমনি ব্রডকাস্টারদের আয়ও বিশাল উন্নতি করছে টুর্নামেন্টটি। ক্যারিয়ারের শুরু থেকেই আইপিএল এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে গ্লেন ম্যাক্সওয়েলের নাম। পাঞ্জাব ও বেঙ্গালুরুর হয়ে বেশিরভাগ ম্যাচ খেলা ম্যাক্সওয়েল খেলেছেন মুম্বাই ও দিল্লির জার্সিতেও। সব মিলিয়ে মোট 141টি আইপিএল ম্যাচে মাঠে নামা ম্যাক্সওয়েল রান করেছেন 2800-রও বেশি। গত আসরেও খেলেছেন পাঞ্জাবের হয়ে। তবে এবার অবশ্য আর আইপিএল এ খেলবেন না অজি এই তারকা। গত ডিসেম্বরে হওয়া আইপিএল এর নিলামে নাম দেননি এই তারকা অলরাউন্ডার। তবে আইপিএল এর নিলামে নাম না দিলেও এবার প্রতিদ্বন্দ্বী লিগ পিএসএল এ নাম লেখালেন ম্যাক্সওয়েল। তাও আবার একেবারে সরাসরি চুক্তিতেই দলে যোগ দিলেন অজি এই তারকা। খেলবেন পিএসএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দ্রাবাদ হুস্টন কিংসম্যানের হয়ে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অফিসিয়াল বিবৃতির মাধ্যমে ম্যাক্সওয়েলের দলে যোগ দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। 11তম আসরকে সামনে রেখে পিএসএল এর পুরো টুর্নামেন্টকে ঢেলে সাজিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। 6 দলের পরিবর্তে এবার লিগে অংশ নেবে মোট 8টি দল। নতুন করে যুক্ত করা হয়েছে হায়দ্রাবাদ ও শিয়ালকোটের ফ্র্যাঞ্চাইজি। একই সাথে মুলতান সুলতানের মালিকানা কিনেছে রাওয়ালপিন্ডির ফ্র্যাঞ্চাইজি। সব মিলিয়ে একাধিক নতুন ফ্র্যাঞ্চাইজির আগমনে নতুনভাবে শুরু করেছে আয়োজক কর্তৃপক্ষ। স্কোয়াড নির্বাচনেও এবার নতুনত্ব এনেছে পিএসএল। প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে জাঁকজমকপূর্ণ নিলামের। 8টি দল নিজেদের পছন্দের ক্রিকেটারদের দলে ভেড়াতে নেমেছিলেন টাকার লড়াইয়ে। এর পাশাপাশি ব্রডকাস্টার রাইট বিক্রিতেও এবার অধিক মুনাফা করতে যাচ্ছে পিএসএল। 4 বছরের জন্য পিএসএল এর ব্রডকাস্টিং রাইট বিক্রি করে পিসিবির আয় হতে পারে প্রায় 18 বিলিয়ন পাকিস্তানি রুপি, যা কিনা যে কোনো সময়ের থেকে সর্বোচ্চ। অথচ কয়েক বছর আগেও পিএসএল এর জনপ্রিয়তা ছিল নিচের দিকে। বিদেশি নামি দামি তারকারা আসতে চাইতো না এই লিগে। তবে এখন সময় বদলেছে। আইপিএল এর সাথে চোখে চোখ রেখে পিএসএল লড়াই করছে। এমনকি আইপিএল এর সাথে একই সময়ে লিগ আয়োজনের মতো বড় সিদ্ধান্ত নিতেও পিছপা হয়নি আয়োজকরা। এবারও 2টি লিগই শুরু হবে একই দিনে, আগামী মাসের 26 তারিখে। তবে তা সত্ত্বেও তারকা ক্রিকেটারের কোনো ঘাটতি নেই পিএসএল এ। ডেভিড ওয়ার্নার, মঈন আলী, স্টিভেন স্মিথ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, সিকান্দার রাজা, কুশাল মেন্ডিস, রাইলি রুশোর মতো তারকারা মাতাবেন এই লিগে। শোয়ারদের এক ছড়াছড়ি যেন লেগেছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে।